হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে থাকে তাহলে ওই ডিসেবল ডিসকর্ড অ্যাকাউন্টটি কীভাবে রেজিস্টার করবেন। তাই কথা না বলে চলুন শুরু করা যাক। আপনাদের আমি দেখিয়ে দিই যে আমার ডিসকর্ড অ্যাকাউন্ট আজকে ডিসেবল হয়ে গেছে। লগ ইনে দেখালে এখানে আমার ফোন নাম্বার বা ইমেল দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। এখন যদি আমি লগ ইনে ক্লিক করি, এই যে লগ ইন, এখানে ক্লিক করলে এই দেখতে পারতেছেন এখানে লেখা উঠবে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবলড। তো এই ডিসেবলড অ্যাকাউন্টটিকে রিকভার করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেব। তো চলুন শুরু যাক। যে অ্যাকাউন্টটি ডিসেবল করার পর আপনার ইমেইলে ডিসকর্ড থেকে একটি ইমেল পাঠাবে, এই যে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে গেছে তার জন্য একটা ইমেল পাঠাবে। অ্যাকাউন্ট ডিসেবলড ভায়োলেশন অফ টিউএস টার্মস অফ সার্ভিস কমিউনিটি গাইডলাইন্স নোটিফিকেশন। এই ইমেলটিতে আসবেন, এখানে আছে যে কন্ট্যাক্ট আওয়ার সাপোর্ট টিম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিতেছি। সিলেক্ট করার পর আপনাকে এই যে এখানে নিয়ে আসবে। এখানে এসে যে আপনি এই বক্সটাতে আসবেন। এই বক্সটাতে আসার পর এইখানে এই যে অ্যারো দেখতে পাইতেছেন, অ্যারো, ছোট্ট একটা অ্যারো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ট্রাস্ট অ্যান্ড সেফটিতে ক্লিক করতে হবে। ট্রাস্ট অ্যান্ড সেফটিতে ক্লিক করার পর এখানে আপনার ওই ইমেল অ্যাড্রেসটি দিতে হবে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আপনার ডিসকর্ডের অ্যাকাউন্টটি খুলেছেন। আমি দিয়ে দিতেছি। ওকে, এখানে আমি আমার ডিসকর্ডের জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিয়েছি। এখন এই হাউ ক্যান উই হেল্প, এখানে এই ডট দেখতে পাইতেছেন অ্যারো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে আপিলস এজ আপডেট আদার কোশ্চেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে আবার নিচেরটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এই যে আপেল অন মাই অ্যাকাউন্ট, সরি, যে আপিল অ্যান্ড অ্যাকশন টেকেন অন মাই অ্যাকাউন্টের বোর্ড, এখানে ক্লিক করবেন। এখানে বলতেছে হোয়াট উড ইউ লাইক টু আপিল, এখানে আবার থ্রি ডটে ক্লিক করবেন ডটে, তারপরে দিবেন। যেহেতু আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়েছে, বট নয়, তার জন্য লিখবেন অ্যান্ড অ্যাকশন টেকেন অন মাই অ্যাকাউন্ট। এখানে কনফার্মে ক্লিক করে দিবেন, টিক দিয়ে দিবেন। এখানে চাইলে আপনি আপনার ফোন নাম্বার দিতে পারেন। ওই ফোন নাম্বারটি দিতে হবে যেই ফোন নাম্বার দিয়ে এই ডিসকর্ড অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। অন্য কোনো ফোন নাম্বার দেওয়া যাবে না। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। তারপরে যে সাবজেক্ট আর ডিসক্রিপশন কোথায় পাবেন, এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিব। আর এই পোস্টার লিঙ্ক আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডেস অফার লিঙ্কে পাবেন। ঠিক আছে, এখানে সাবজেক্ট আমি দিয়ে দিতেছি। এখানে এসে ডিসক্রিপশন আর সাবজেক্ট দিবেন। এখানে সাবজেক্ট দিলাম কি ডিসকর্ড অ্যাকাউন্ট ডিসেবলড কনফিউশন, আর এখানে
ডেসক্রিপশন দিতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে আপনার অ্যাকাউন্টটিতে কনফিউশনের মাধ্যমে তারা ডিসেবল করে দিয়েছে। এই যে এভাবে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। এই যে এখানে সাবমিট দেখতে পেতেছেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করবেন। এখানে বলতেছে we have got our air to the ground, here's what you need to know। দেখতে পাচ্ছেন আপনার আমাকে একটি জিমেল পাঠিয়ে দিয়েছে, ডিসকর্ডের হেল্প সেন্টার থেকে আমাকে একটি জিমেল পাঠিয়েছে। আমি জিমেলটিতে যাচ্ছি। এই যে সাপোর্ট 6টা 17 পাঠিয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বলতেছে হ্যালো, উই জাস্ট want to confirm that we have received your message. We currently experience increased volumes and will be in touch regarding your request shortly. If you feel that you or another individual is in immediate danger, please contact proper authorities. Thank you. এই যে এই আপনার কাজ হয়ে গেছে। এখন 2-3 দিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনার অ্যাকাউন্টটি তারা আবার অ্যাক্টিভেট করে দিতে পারে। যদি অ্যাক্টিভেট না হয় বারবার এই প্রসেসটি করবেন, ইনশাল্লাহ অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আশা করি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে চাইলে জয়েন হতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেলে এয়ার ড্রপ নিয়ে অনেক কাজের পোস্ট দেওয়া হয়। আমি আলতু ফালতু এয়ার ড্রপ পোস্ট করি না, ভালো ভালো এয়ার ড্রপ বেছে বেছে পোস্ট করি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।